আপনাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছেন, আপনি যখন আধার কার্ড আপডেট করেছেন, আধার কার্ডে আপনাদের বাবার নাম অথবা স্বামীর নাম কিংবা মায়ের নাম আগে ছিল, কিন্তু আপডেট করার পর তা আর নেই। তবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি কীভাবে অনলাইনে আধার কার্ডটি আপডেট করবেন এবং আপনাদের আধার কার্ডে বাবার নাম কিংবা স্বামীর নাম অথবা মায়ের নাম যদি না থাকে সেটি কিন্তু অ্যাড করতে পারবেন। এর পাশাপাশি আপনি চাইলে কিন্তু অনলাইনে আপনি আধার কার্ডের অ্যাড্রেস পরিবর্তন করতে পারবেন। ধরুন যে আপনার বিয়ে হয়েছে এবং আপনার বর্তমান ঠিকানা শ্বশুরবাড়ি, এবং শ্বশুরবাড়ির অ্যাড্রেস আপনি চাইলে কিন্তু আধার কার্ডে অ্যাড করতে পারেন, আপনার স্বামীর নাম অ্যাড করতে পারেন, এবং সমস্ত প্রসেস কিন্তু সেম রয়েছে। এ টু যেটা আলোচনা করবো আজকের ভিডিওতে, অনলাইনে আপনি কীভাবে আধার কার্ডে বাবার নাম কিংবা স্বামীর নাম কিংবা মায়ের নাম কিংবা গার্জিয়ান নেম যদি না থাকে তাই অ্যাড করবেন, অথবা আপনি অনলাইনে কিন্তু অ্যাড্রেস পরিবর্তন করতে পারবেন। এর জন্য কোনো রকম ডকুমেন্টস লাগবে না। সেলফ ডিক্লারেশন ফর্ম যে রয়েছে সেই ফর্মের মাধ্যমে আপনি আপনার আধার কার্ডে বাবার নাম, মায়ের নাম, স্বামীর নাম এগুলো অ্যাড করতে পারবেন। এর পাশাপাশি ঠিকানা আপনি কিন্তু পরিবর্তন করতে পারবেন। এ টু জেড দেখে নিচ্ছি আজকের ভিডিওতে। অবশ্যই তার আগে আপনি যে করতে হবে, আপনি যেরকম পাচ্ছেন তো অবশ্যই ভিডিওতে লাইক পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দরকার রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর জন্য আপনাদের কিন্তু myaadhar.uda.gov.in এই ওয়েবসাইটে আসতে হবে। লিঙ্কটা আমি আপনাকে দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে। এরপর হচ্ছে লগইনে আপনি ক্লিক করবেন। লগইনে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনি কি করবেন, আপনি আধার কার্ড নাম্বার উল্লেখ করে দেবেন। যদি আপনি আপনার আধার কার্ডে বাবার নাম অ্যাড করতে চান কিংবা স্বামীর নাম অ্যাড করতে চান, অথবা আপনি ঠিকানা পরিবর্তন করতে চান, আপনার স্বামীর অ্যাড্রেস এক কথায় অ্যাড করতে চান, তো এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বার উল্লেখ করে দেবেন। এরপর নিচে ক্যাপচারটি দেখতেই পাচ্ছেন যেরকম রয়েছে তা আপনি উল্লেখ করে দেবেন। এরপর রয়েছে লগইন উইথ ওটিপি। এই লগইন উইথ ওটিপিতে আপনি ক্লিক করবেন। আপনি রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি আসবে, তা উল্লেখ করে আপনি লগইনে ক্লিক করবেন। এখানে কিন্তু সেই ব্যক্তির আধার কার্ড নাম্বার উল্লেখ করতে হবে যার আধার কার্ডে বাবার নাম নেই কিংবা মায়ের নাম নেই কিংবা স্বামীর নাম নেই। তো এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বার উল্লেখ করে দেবেন। কিংবা আপনি যদি আপনার আধার কার্ডে স্বামীর নাম অ্যাড করতে চান কিংবা ঠিকানা পরিবর্তন করে অ্যাড করতে চান নতুন ঠিকানা, তো এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বার উল্লেখ করে দেবেন। এরপর ওটিপি উল্লেখ করে দেবেন। ওটিপি উল্লেখ করার পর লগইন রয়েছে, লগইনে আপনি ক্লিক করবেন। তো লগইন করতে আমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড যে রয়েছে, ড্যাশবোর্ড কিন্তু চলে আসবে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন আপনাদের ডকুমেন্ট আপডেট, ডাউনলোড আধার, অর্ডার আধার পিভিসি কার্ড, এবং রয়েছে অ্যাড্রেস আপডেট। এই যে অ্যাড্রেস আপডেট রয়েছে, এই অ্যাড্রেস আপডেটে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে। আপনি কী করবেন, হেড অফ দ্য ফ্যামিলি এইচওএফ বেস আধার আপডেট, এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। নেক্সটে আপনি ক্লিক করবেন। এরপর এখানে আপনি আপনার কারেন্ট অ্যাড্রেস কিন্তু দেখতে পারবেন। এরপর নিচে আপনি চলে আসবেন। নিচে রয়েছে কিন্তু ইন্টার আধার নাম্বার অফ হেড অফ ফ্যামিলি। এখানে আপনি আপনার বাবার আধার কার্ড নাম্বার অথবা মায়ের আধার কার্ড নাম্বার অথবা স্বামীর আধার কার্ড নাম্বার, তো আপনি আপনার আধার কার্ডে কার নাম অ্যাড করতে চান সেই ব্যক্তির আধার কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবেন। যদি বাবার নাম অ্যাড করতে চান তো বাবার আধার কার্ড নাম্বার, মায়ের নাম অ্যাড করতে চাইলে মায়ের আধার কার্ড নাম্বার, গার্জেনের নাম অ্যাড করতে চাইলে গার্জেনের আধার কার্ড নাম্বার, স্বামীর নাম অ্যাড করতে চাইলে স্বামীর আধার কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবেন। আপনাদের সেই আধার কার্ডে কোন মোবাইল লিঙ্ক রয়েছে তা দেখতে পারবেন। এরপর যে সিলেক্ট রিলেশন, তো সেই ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক কী রয়েছে, ফাদার্স নাকি লিগাল গার্জিয়ান নাকি মাদার্স নাকি সিবলিং নাকি আপনাদের হাজব্যান্ড ওয়াইফ এক কথা স্পাউস, যেটি হয় আপনাদের অ্যাকর্ডিং সেটি আপনি সিলেক্ট করবেন। আর আপনাদের যদি স্বামী হয়ে থাকেন তো নিচে রয়েছে স্পাউস, এটি আপনি সিলেক্ট করবেন। অথবা মাদার্স হলে মাদার্স আপনি সিলেক্ট করবেন, অথবা ফাদার্স হলে ফাদার্স আপনি সিলেক্ট করবেন। এরপর যে ডকুমেন্টসের লিস্টে আপনি ক্লিক করবেন। এখানে কিন্তু বিভিন্ন ডকুমেন্টস রয়েছে। যদি আপনার কাছে ডকুমেন্টস থাকে তো আপনি সেই ডকুমেন্টস এখানে সিলেক্ট করে সেই ডকুমেন্টসটা আপলোড করে কিন্তু এই কাজটি করতে পারবেন। অন্যথায় ডকুমেন্টস না থাকলেও আপনি এই কাজটি করতে পারবেন। আমাদের যেহেতু ডকুমেন্টস নেই, আমরা সেলফ ডিক্লারেশন হেড অফ ফ্যামিলি অ্যাড্রেস শেয়ারিং এই অপশনটির মাধ্যমে কিন্তু আমাদের কাজটি করতে পারবো। আধার কার্ডে বাবার নাম, মায়ের নাম, স্বামীর নাম অ্যাড করতে পারবো। সেলফ ডিক্লারেশন অপশনে ক্লিক করতেই একটি পপ চলে আসবে। এখানে বলা হয়েছে আপনি হেড অফ ফ্যামিলি হিসেবে যার আধার কার্ড নাম উল্লেখ করেছেন সেই ব্যক্তির আধার কার্ডে যা অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেস কিন্তু আপনার আধার কার্ডে চলে আসবে। এর পাশাপাশি সেই ব্যক্তির আধার কার্ডে যার নাম রয়েছে তা আপনার আধার কার্ডে কিন্তু চলে আসবে। আমাদের যেহেতু বাবার নাম নেই এবং বাবার যে অ্যাড্রেস রয়েছে আধার কার্ডে সেই অ্যাড্রেস আমাদের আধার কার্ডে চলে আসবে। এর পাশাপাশি বাবার নাম কিন্তু ফাদার হিসেবে চলে আসবে, যেহেতু আমরা প্রথমে ফাদার সিলেক্ট করেছি। এক কথা আমাদের রিলেশনশিপ হিসাবে যদি আপনি স্বামীর নাম অ্যাড করতে চান আপনার আধার কার্ডে, তো আপনি স্পাউস সিলেক্ট করে আপনার স্বামীর নাম উল্লেখ করে দেবেন, স্বামীর আধার কার্ড নাম উল্লেখ করে দেবেন, এবং স্বামীর আধার কার্ডে যা অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেস কিন্তু আপনার আধার কার্ডে নতুন করে অ্যাড হয়ে যাবে। এইভাবে আপনাদের কিন্তু আধার কার্ডে বাবার নাম কিংবা মায়ের নাম অথবা আপনাদের স্বামীর নাম অ্যাড করতে পারবেন ডকুমেন্টস ছাড়া, কিংবা ডকুমেন্টস থাকলে আপনি কিন্তু সেটি আপডেট করতে পারবেন। এরপর হচ্ছে ওকেতে আপনি ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করতে চলে আসছে ভিউ ডিটেলস এবং আপলোড ডকুমেন্টস, এখানে আপনি ক্লিক করবেন, কন্টিনিউ টু আপলোডে ক্লিক করবেন। এখন আপনাদের পিডিএফ যে রয়েছে সেলফ ডিক্লারেশন ফর্মের সেই ফর্মটি এখানে আপলোড করতে হবে, এবং ফর্মের ডাউনলোড লিঙ্ক আমি আপনার ভিডিও ডেসক্রিপশনে আপলোড করে দিয়েছি, সেখানে আপনি ডাউনলোড করে নেবেন। এখন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে ফর্মটি আপনি কীভাবে ফিল আপ করবেন। দেখতেই পাচ্ছেন যে এই ফর্মটি আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে। তো এখানে প্রথমত রয়েছে এরপর হচ্ছে ড্যাশ, এখানে কিন্তু প্রথমত সেই ব্যক্তির নাম উল্লেখ করতে হবে।
যার নাম আপনার আধার কার্ডে অ্যাড হবে, স্বামীর নাম অ্যাড হবে নাকি আপনাদের বাবার নাম নাকি মায়ের নাম, সেই ব্যক্তির নাম প্রথমে এখানে বসিয়ে দেবেন আধার কার্ডে যা রয়েছে। তারপর হচ্ছে অ্যাড্রেস, সেই ব্যক্তির আধার কার্ডে কী অ্যাড্রেস রয়েছে, আপনাদের বাবার আধার কার্ডে যে অ্যাড্রেস রয়েছে কিংবা মায়ের আধার কার্ডে যা অ্যাড্রেস রয়েছে কিংবা স্বামীর আধার কার্ডে যে অ্যাড্রেস রয়েছে নিচে তা আপনি উল্লেখ করে দেবেন। এরপর আপনাদের বাবা কিংবা মা যার নাম আপনি অ্যাড করবেন সেই ব্যক্তির আধার কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবেন। আশা করি বুঝতেই পেরেছেন, প্রথম ধাপটি কিন্তু সেই ব্যক্তির উল্লেখ করতে হবে যার নাম আপনি অ্যাড করতে চান আধার কার্ডে, এবং সেই ব্যক্তির নাম, অ্যাড্রেস এবং আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। এরপর দ্বিতীয় প্যারাগ্রাফটি আপনি দেখতেই পাচ্ছেন, এখানে মিস্টার বা মিসেস যেটি হন সেটি সিলেক্ট করার পর আপনি আপনার নাম উল্লেখ করে দেবেন, আধার কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবেন, এবং আপনার রিলেশন কী রয়েছে উপরে আপনি যে ব্যক্তির উল্লেখ করেছেন ফাদার্স এবং সন নাকি আপনাদের ফাদার্স মাদার্স নাকি আপনাদের ফাদার্স কিংবা ডটার কিংবা হাজব্যান্ড ওয়াইফ যেটি হয়ে থাকে সেটি আপনি এখানে সিলেক্ট করবেন, আপনার অ্যাকর্ডিং রিলেশন আপনি এখানে উল্লেখ করে দেবেন। তারপর নিচে আপনি আপনার নাম উল্লেখ করে দেবেন 2 নম্বর যে পয়েন্ট রয়েছে এই পয়েন্টে। এরপর আপনি চলে আসবেন 3 নম্বর পয়েন্টে, এখানে একটা বক্স দেখতেই পাচ্ছেন, এখানে আপনি আপনার নাম উল্লেখ করে দেবেন, মিস্টার মিসেস যেটি হয়ে থাকে সেখানে আপনি ক্লোজ করে দেওয়ার পর আপনি আপনার নাম উল্লেখ করে দেবেন। এরপর নিচে কিন্তু এখানে সিগনেচার করতে হবে, এখানে সিগনেচার কে করবে যার নাম আপনি আপনার আধার কার্ডে অ্যাড করতে চান, বাবার নাম নাকি মায়ের নাম নাকি স্বামীর নাম, সেই ব্যক্তি এখানে কিন্তু সিগনেচার করবে। এরপর বাদিকে কিন্তু ডেট উল্লেখ করে দেবেন, যেই ডেটে আপনি ফর্মটি ফিল আপ করার পর সাবমিট করবেন। এরপর এটিকে আপনি পিডিএফ করে আপলোড করে দেবেন। ডকুমেন্টস আপলোড করতেই নিচে দেখতেই পাচ্ছেন প্রিভিউ চলে আসবে, এরপর নেক্সটে আপনি ক্লিক করবেন, পরবর্তী পেজটি চলে আসবে যেখানে আপনাদের পেমেন্ট করতে হবে। এই যে বক্সটি দেখতেই পাচ্ছেন, বক্সে আপনি টিক মার্ক দিয়ে দেবেন টার্মস অ্যান্ড কন্ডিশনে। এরপর আপনি কোন মাধ্যমে পেমেন্টটি করতে চান, পেইউ অথবা রোজ পে যেটা রয়েছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর মেক পেমেন্ট রয়েছে, মেক পেমেন্টে আপনি ক্লিক করবেন। এরপর আপনি ইউপিআই আইডি, কিউআর কোড কিংবা নেট ব্যাঙ্কিং, অনলাইন পেমেন্ট যে কোনো মাধ্যমে আপনি পেমেন্টটি করে দেবেন। পেমেন্ট হয়ে যেতে কিন্তু আপনাদের সামনে আপনি অ্যাকনোলেজমেন্ট স্লিপ চলে আসবে এবং এসআরের নাম্বার চলে আসবে, আপনি অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড করে নেবেন। এরপর এখান থেকে আপনি এসআরের নাম্বারটি দেখতেই পাচ্ছেন, সেটি কপি করে রেখে দেবেন কিংবা আপনাদের রেজিস্টার মোবাইল নম্বরে কিন্তু এসএমএস চলে আসবে। প্রথম ধাপ আমাদের কমপ্লিট। এখন আপনি আবারও লগ আউট করে লগ ইন করবেন। এখান থেকে আমরা লগ আউট করে দিচ্ছি। লগ আউট করার পর আবার আমরা লগ ইনে ক্লিক করব। এখন আপনি কি করবেন, আপনাদের বাবার আধার কার্ড নাম্বার অথবা মায়ের আধার কার্ড নাম্বার অথবা স্বামীর আধার কার্ড নাম্বার, যেই ব্যক্তির আধার কার্ডের অ্যাড্রেস কিংবা নাম আপনি আধার কার্ডে চলে আসবেন সেই ব্যক্তির আধার কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবেন। এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন ক্যাপচার ওটিপি রয়েছে, তাও উল্লেখ করে দেবেন। তারপর লগ ইন উইথ ওটিপি রয়েছে, লগ ইন উইথ ওটিপিতে আপনি ক্লিক করবেন। লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করতেই সেই আধার কার্ড নাম্বারে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি আসবে, তা এখানে আপনি বসিয়ে দেবেন। ওটিপি উল্লেখ করার পর লগ ইন রয়েছে, লগ ইনে আপনি ক্লিক করবেন। এখানে আপনাদের কিন্তু আপনার বাবার আধার কার্ড নাম্বার অথবা স্বামীর আধার কার্ড নাম্বার অথবা মায়ের আধার কার্ড নাম্বার যার আপনি আধার কার্ডের অ্যাড্রেস এবং নাম আপনি আধার কার্ডে অ্যাড করতে চান সেই ব্যক্তির তথ্য একটা আধার কার্ড নাম্বার উল্লেখ করে দেবেন। এখানে ওটিপি উল্লেখ করার পর লগ ইন রয়েছে, লগ ইনে আমরা ক্লিক করব। তো লগ ইন করতে আমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড যে রয়েছে ড্যাশবোর্ড কিন্তু চলে আসবে। এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে আসার পর আপনি বিভিন্ন অপশান দেখতেই পাচ্ছেন, এখানে বিভিন্ন অপশান রয়েছে। আমরা চলে আসবো, রয়েছে মাই হেড অফ ফ্যামিলি রিকোয়েস্ট দেখতেই পাচ্ছেন, এই হেড অফ ফ্যামিলি রিকোয়েস্টে আপনি ক্লিক করবেন। এরপর এখানে আপনি এসআরের নাম্বার যেটা আমি আপনাকে কপি করতে বললাম কিংবা অ্যাকনোলেজমেন্ট স্লিপে আপনি পেয়ে যাবেন, সেই এসআরের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। এসআরের নাম্বার উল্লেখ করতেই নিচে আপনাদের কিন্তু নাম চলে আসবে, যে ব্যক্তি একবার রিকোয়েস্ট করেছিল অ্যাড্রেস শেয়ারিংয়ের জন্য সেই ব্যক্তি এখানে তথ্য চলে আসবে, দেখতেই পাচ্ছেন নাম চলে আসছে। এরপর রয়েছে নিচে অ্যাকসেপ্টে আপনি ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করতে একটি পাওয়া চলে আসছে, অবশ্যই আমরা আমাদের অ্যাড্রেস শেয়ার করতে চাই। এরপর হচ্ছে কন্টিনিউ আমরা ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করতে আমাদের কিন্তু সেটা অ্যাকসেপ্ট হয়ে গিয়েছে। এখন আপনি 1 সপ্তাহ কিংবা 15 দিন পর আপনি আপনার প্রোফাইলটি লগ ইন করবেন। লগ ইন করার পর স্ট্যাটাস চেক করে দেখে নেবেন যে বর্তমানে কী রয়েছে। বর্তমানে আমাদের কিন্তু ভেরিফিকেশন স্টেজে রয়েছে। যখনই কমপ্লিট হয়ে যাবে আমাদের আধার কার্ডে কিন্তু বাবার নাম কিংবা মায়ের নাম অথবা স্বামীর নাম যেটা আমরা রিকোয়েস্ট করেছি তা অ্যাড হয়ে যাবে এবং সেই ব্যক্তির আধার কার্ডে যা অ্যাড্রেস রয়েছে তা এখানে চলে আসবে এবং আপনি কিন্তু একটি নতুন আধার কার্ড বাই পোস্টে আপনার বাড়িতে পেয়ে যাবেন। এছাড়াও আপনি চাইলে কিন্তু অনলাইন দেখে সেই নতুন আধার কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো আসলে বুঝতে পেরেছেন, এইভাবে আপনি কিন্তু অনলাইনে আধার কার্ডে যদি বাবার নাম কিংবা মায়ের নাম কিংবা স্বামীর নাম না থাকে আপডেট করার পর চলে যায়, এইভাবে আপনি অ্যাড করতে পারবেন।